আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং স্টিচিং এর ফুল ভিডিও। তো এটি আমি তৈরি করেছি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য। তো যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা এমন একটা ড্রেস তৈরি করে নিতে পারবেন আপনাদের বাচ্চার জন্য। তো দেখেন আমি এখানে 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টিকে প্রথমে মেলে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে 2 পার্ট করে নিয়েছি কাপড়টিকে। তো বন্ধ পাশটি হচ্ছে আমার দিকে এবং খোলা পাশটি অপর দিকে। এখন আমি লম্বার মাপ নিচ্ছি। লম্বা নিয়েছি 13 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 24 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি পুরোটা এভাবে মার্ক করে নেব এবং মার্ক অনুযায়ী আমি কাটিংটা করে নেব। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি কাটিংটা করে নিচ্ছি। তো আপনার এখানে 2টা ভাঁজ করার পর আর্মহোলের অংশটা কেটে নেবেন খোলা পাশ থেকে। তো দেখেন আমি এখানে কেটে নিচ্ছি আর্মহোলের অংশটা। তো আমার তখন স্কিপ হয়ে গিয়েছিল। তো দেখেন এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ আমি মার্ক করে আমি এখন আর্মহোলের অংশটা এভাবে কেটে নিচ্ছি। এরপর আমি বাকি কাপড়টুকু দিয়ে উপরের অংশ কাটিং করব। তো সেজন্য এখানে প্রথমে এভাবে 2টা ভাঁজ করে নিতে হবে কাপড়টিকে। এরপর কাটিংটা করে নিতে হবে। এখানে আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বা আছে 10 ইঞ্চি এবং চওড়া আছে 4.5 ইঞ্চি পরিমাণ। তো এই তো দেখেন আমি এখন আরো একটা ভাঁজ করে নিচ্ছি কাপড়টিকে। এরপর গুড়িয়ে নিয়েছি কাপড়টিকে, আমার দিকে রেখেছি বন্ধ সাইড এবং অপর দিকে রেখেছি খোলা সাইড। এরপর আমি গলা চওড়া নিয়েছি 2 ইঞ্চি এবং গলার লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। সামনের এবং পিছনের গলা সেম গলায় নিয়েছি। তো এখন আমি গোল গলা রাউন্ড শেপ করে দিয়েছি এবং কাটিংটা করে নিচ্ছি। তো দেখেন এরপর আমি এখান থেকে ধরে 1/2 ইঞ্চিতে মার্ক করে নেব। এরপর আমি একটা রাউন্ড শেপ করে দেব, দেন আমি কাটিংটা করে নেব। তো দেখেন আমি কাটিংটা করে নিচ্ছি। এরপর এখান থেকে ধরে আমি 1/2 ইঞ্চিতে শোল্ডার ডাউন করে দেব, দেন কেটে নেব। তো দেখেন এখানে 2টা পার্ট বের হয়েছে, সামনের পার্ট এবং পিছন পার্ট। এই তো এরপর আমি বাকি কাপড়টুকু দিয়ে নিচের জন্য কুচি কাপড় কাটিং করব। তো দেখেন এখান থেকে ধরে আমি 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এভাবে একটা স্কেলের সাহায্যে মার্ক করে নিচ্ছি। তো এখানে 2টা পার্ট বের হবে, অর্থাৎ পিছন পার্ট এবং সামনের পার্ট। তো এখানে জোড়া হবে আর কি, জোড়া দিয়ে একটু বড় করে নিতে হবে। তো দেখেন আমি উপর পার্টটা এভাবে দিয়ে তারপর কাটিংটা করে নিচ্ছি। তো এই তো আমার কাটিংটা করা কমপ্লিট। তো এখন আমি কাপড়টি চওড়া মাপটা দেখিয়ে দিচ্ছি। চওড়া আছে 33 ইঞ্চি পরিমাণ। তো এখানে জোড়া দিয়ে কাপড়টিকে লম্বা করা হবে আর কি। তো দেখেন এখন আমি পাইপিনের জন্য কাপড় কাটিং করব। তো সেজন্য এখানে বাঁকা করে একটা স্কেল দিয়ে এভাবে মার্ক করে নিতে হবে। সবসময় মনে রাখতে হবে বাঁকা করে কাটিংটা করতে হবে। গলার অংশে বা হাতার অংশে যে পাইপিন গুলো দিব সেই জন্য আমি কাটিংটা করে নিচ্ছি। তো এভাবে কাটিংটা করে নিতে হবে। তো দেখেন আমার কাটিংটা করা কমপ্লিট। এই তো এখন আমি সেলাই করব। এখানে আমি প্রথমে উপরের পাটটা নিয়ে নিচ্ছি। এই তো এখানে নিচের পাটটা আছে সোজা সাইড এবং উপরের পাটটা আছে উল্টো সাইডে। 2টা কাপড় ভালো করে সেট করে ধরে আমি এখন কাঁধের অংশটা জয়েন করে নেব। তো এখন আমি সেলাইটা করে নিচ্ছি। এরপর আমি ডাবল সেলাই করে নেব। তো আমি একই নিয়মে এখন অপর কাঁধটাও এইভাবে সেলাই করে নেব। প্রথমে একটা সেলাই করে নিতে হবে, দেন আরো একটা সেলাই করে নিতে হবে, অর্থাৎ ডাবল সেলাই করে নিতে হবে। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। তাই তো এখন আমি নিচের অংশ নিয়ে নেব জামার, অর্থাৎ এখানে একটা কুচি দিয়ে নিতে হবে। তো সেলাই মেশিন এখানে সবচেয়ে যে বড় সেলাইটা আছে ওই সেলাইটা দিয়ে নিচ্ছি এখানে কুচি ক্রিয়েট করার জন্য। তো আমি এখন কুচিটা দিয়ে নিচ্ছি। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। এখন আমি এখান থেকে দৌড়ে একটা সুতা এভাবে বের করে নেব, তারপর এভাবে টেনে কুচিগুলো ক্রিয়েট করে নেব। দেখতে পাচ্ছেন এই তো। তো সুতাটিকে খুব বেশি জোরে টানা যাবে না, একটু করে টেনে কুচিগুলো এভাবে দিয়ে নিতে হবে। এরপর আমি উপরের পাটটা নিয়ে নেব জামার। দেখতে পাচ্ছেন এভাবে মিলিয়ে ধরতে হবে যে ঠিকভাবে হয়েছে কিনা। এরপর সেলাইটা করে নিতে হবে। এখানে উপরের কাপড়টা আছে কিন্তু উল্টো সাইডে এবং নিচের যে কাপড়টা আছে ওইটা আছে সোজা সাইডে।
এরপর ভালো করে মিলিয়ে ধরে কুচিগুলোকে তারপর সেলাইটা করে নিতে হবে। তো দেখেন আমি এভাবে সেলাইটা করে নিচ্ছি। সুন্দরভাবে ধরে সেট করে তারপর সেলাইটা করতে হবে। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। এখন আমি কাপড়টিকে সোজা সাইডে এনে নেব। এরপর একটা সাপ সেলাই দিয়ে নেব। সাপ সেলাইটা দিতে হবে উপরের কাপড়ের উপরে, মানে অর্থাৎ হাতের বাম সাইডে যে কাপড়টা আছে ওই কাপড়ের উপরে। দেখেন এভাবে দিয়ে নিয়েছি। সেম নিয়মে আমি অপর পাটটাও করে নিয়েছি, কুচিটা দেখতে পাচ্ছেন। এখন আমি এভাবে একটা ভাঁজ করে নেব, মাঝখান থেকে এভাবে ধরে আমি 2.5 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিয়েছি পিছনের সাইডে। এরপর এভাবে কাটিংটা করে নিতে হবে, এটা পিছনের সাইডে পাড়া দেওয়ার জন্য জামার। তখন আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের চওড়া নিয়েছি 3 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। তো এভাবে মাঝখান থেকে ভাঁজ করে এভাবে 2.5 ইঞ্চিতে মার্ক করে এভাবে কাটিংটা করে নিতে হবে। তো দেখেন এভাবে মিলিয়ে দিচ্ছি, যে উপরের পাটে যে যতটুকু পাড়া আছে অতটুকু পাড়া আমি এখানে রেখেছি। এরপর এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি কাপড়টিকে, দেখতে পাচ্ছেন। তো এখানে উপরে যে আমি পট্টির কাপড়টা লাগাচ্ছি ওটা হচ্ছে উল্টো সাইডে এবং জামার কাপড়টা আছে সোজা সাইডে। এরপর দোনোটা কাপড় ভালো করে সেট করে ধরে আমি এখন সেলাইটা করে নিচ্ছি। তো এই যে দেখেন সুন্দরভাবে ধরে সেলাইটা করে নিতে হবে। এখানে আসলে কাপড়টিকে গুঁড়িয়ে নিতে হবে। সুইটাকে কিন্তু জামার মধ্যে গেঁথে রাখতে হবে, তারপর এভাবে সেলাইটা করে নিতে হবে। তো দেখেন আমার সেলাইটা হয়ে গেছে। এখন আমি বাড়তি সুতোটাকে এভাবে কেটে নিচ্ছি। এরপর এভাবে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে কাপড়টিকে উল্টানোর সুবিধার জন্য। দেখেন আমি এটাকে উল্টো সাইডে নিয়ে নিচ্ছি এভাবে কাপড়টিকে। এরপর আমি উপর থেকে একটা সাপ সেলাই বসিয়ে দেব। তো এটা দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। সেম ভাবে এখানেও সুইটাকে কাপড়ের মধ্যে গেঁথে রেখে তারপর কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিতে হবে, দেন সেলাইটা করে নিতে হবে। এই তো সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি উল্টো সাইডে এভাবে এনে এভাবে সাইড থেকে একটা ভাঁজ করে সেলাই করে নেব। তো দেখেন সেলাইটা করে নিচ্ছি। এরপর নিচ থেকে এভাবে একটা ভাঁজ করে নিতে হবে। তো এই পর্যন্ত আসলে এভাবে ভাঁজ করে নিচ্ছি নিচ থেকেও, অর্থাৎ তিন দিক থেকে এভাবে ভাঁজ করে তারপর সেলাইটা করে নিতে হবে। তো দেখেন এইভাবে আমি আরো একটা ভাঁজ করে তারপর সেলাইটা করে নিচ্ছি। এই তো আমার সেলাইটা করা কমপ্লিট। এখন আমি জামার গলার অংশে পাইপিং বসাবো। তো সেজন্য এখানে বাঁকা করে কাপড়গুলোকে কেটে রেখেছি, যে এগুলো জোড়া দিয়ে নিচ্ছি। এভাবে আড়াআড়ি ধরে তারপর সেলাইটা করে নিতে হবে। দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি উপর থেকে এভাবে কিছুটা অংশ কাটিং করে নেব। এরপর মাঝখান থেকে এটাকে একটা ভাঁজ করে নেব। এটাকে উল্টো সাইড থেকে ভাঁজ করতে হবে। এরপর আমি এভাবে বসিয়ে জামার গলার মধ্যে তারপর সেলাইটা করে নেব। তো দেখেন আমি সেলাইটা কিন্তু উল্টো সাইড থেকে করছি জামার। এখানে জামার কাপড়টা আছে উল্টো সাইডে এবং পাইপিনের কাপড়টা আছে সোজা সাইডে। এরপর দোনোটা কাপড় ভালো করে সেট করে ধরে তারপর সেলাইটা করে নিতে হবে। তো এইভাবে পুরো রাউন্ডে আমি সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি গলার পুরো রাউন্ডে এভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এই পর্যায়ে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা একদমই ভুলবেন না। তো দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি পুরো রাউন্ডে গলার। তো এই পর্যন্ত আসলে কিছুটা কাপড় এভাবে কাটিং করে নিতে হবে। এরপর এভাবে মুড়িয়ে ধরে তারপর সেলাইটা করে নিতে হবে। দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি কাপড়টিকে। এরপর আমি সেলাইটা করে নিয়েছি। এরপর এখানে পুরো রাউন্ডে এভাবে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে। তো একটু খেয়াল রাখতে হবে যাতে করে সেলাইটা আবার না কেটে যায়। একটু সতর্ক সহকারে কাটিংটা করে নিতে হবে। এরপর এটাকে আমি সোজা সাইডে এনে নিয়েছি। এরপর এভাবে সুন্দরভাবে ভাঁজটা করে তারপর আমি সেলাইটা করে নেব। তো দেখেন এভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি আমি প্রথমে, এরপর সেলাইটা করে নিচ্ছি।
তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমি এভাবে সেলাইটা করে নিচ্ছি। এভাবে কাপড়টিকে একটা ভাঁজ করে তারপর পুরো রাউন্ডে এভাবে সেলাইটা করে নিচ্ছি। এটা খুবই সহজ, আপনারা একবার দেখলেই অবশ্যই পারবেন। তো এটা দেখেন আমার পুরো রাউন্ডে সেলাই করা হয়ে গিয়েছে। তাই সেম নিয়মে আমি হাতাতেও পাইপিংটা লাগিয়ে নিয়েছি, তার দেখালাম না এটা। তো দেখেন এখন আমি নিচের পার্টে কুচি দেব, অর্থাৎ নিচের পার্টটা তৈরি করবো আর কি কুচির। তো এখন আমি সেম নিয়মে এখানেও সেলাই মেশিনের বড় সেলাইটা দিয়ে নিচ্ছি সবচেয়ে। তো এভাবে সেলাইটা করে নিতে হবে, এতে করে কুচিগুলো খুবই ছোট ছোট কুচি হয়, দেখতে অনেকটা সুন্দর দেখায়। এরপর আমি কুচির পার্টটিকে উপরের পার্টের সাথে অ্যাটাচ করব। তো এখানে আমি কুচির উপরের পার্টটা রেখেছি উল্টো সাইডে এবং জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে। এরপর দুটোটা কাপড় ভালো করে সেট করে ধরে আমি এখন সেলাইটা করে নিচ্ছি। তো এভাবে সুন্দরভাবে কুচিগুলোকে রেখে তারপর সেলাইটা করে নিতে হবে। দেখেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি, পুরোটাই এভাবে সেলাই করে নেব আমি। তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি এটাকে সোজা সাইডে নেব, তারপর একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটা দিতে হবে জামার কাপড়ের উপরে। তো দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি। তো পুরোটা এভাবে সেলাইটা করে নিতে হবে। দেখেন সেম নিয়মে আমি অপর পাটটা এভাবে কুচি দিয়ে নিয়েছি। এই তো আমি আর দেখালাম না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। দেখেন আমি সেলাইটা করে নিয়েছি, এখন আমি সাইডটা ফিটিং করে নেব। দুইটা কাপড় ভালো করে সেট করে ধরে তারপর সেলাইটা করে নিতে হবে। তো প্রথমে এখানে ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি, তারপর সেলাইটা করে নিচ্ছি। তো এখানে সুন্দরভাবে ধরে কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি, এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে, এখন আমি ডাবল সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি একই নিয়মে অপর পাশটা সেলাই করে নিয়েছি। এই তো এখন আমি নিচের ঘেরের অংশ সেলাই করব। তো সেই জন্য এখানে প্রথমে একটা বাঁশ দিয়েছি, দেন আরো একটা বাঁশ দিয়েছি। এরপর আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি চিকন করে বাঁশটা দিচ্ছি। এখানে চিকন করে বাঁশটা দিলে দেখতে অনেকটা সুন্দর দেখায়। তো দেখেন আমি এভাবে চিকন করে বাঁশ দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি। পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নিতে হবে। তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে। তো এখন আমি এভাবে ছোট এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এরপর দুই সাইড থেকে দুইটা ভাঁজ করে ধরে তারপর আমি সেলাই করে নিয়েছি। তো দেখেন এই তো এরপর এটাকে আড়াআড়ি করে ধরে এভাবে সেলাই করে নিতে হবে, অর্থাৎ এটা আমি জামার পিছনের অংশে লাগাবো। তো এটা দেখেন এরপর আমি বাড়তি কাপড়টাকে এভাবে কেটে নিয়েছি। তো দেখেন আমি এভাবে ধরে তারপর সেলাই করে নিচ্ছি। তো সেলাইটা করছি আমি জামার উল্টো সাইডে। তো এভাবে ভালো করে সেলাই করে নিতে হবে এবং অপর পাশে একটা বুতাম লাগিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।